বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। আম্মু আজ কয়দিন ধরে বলতাছি আমি লিচু খাবো, এখনো আনো না কেন? বাবা ইয়ামিন, তোমার আব্বু বাজারে গেছে, আসার সময় লিচু নিয়ে আসবে। বাবা তো প্রতিদিন ওই বাজারে যায়, লিচু তো আনে না। এই যে বাবা ইয়ামিন, তোমার লেগা লিচু কিনে আনছি বাজার থেকে। থ্যাংক ইউ বাবা, আমি সব লিচু খাবো। কি মজা কি মজা। এই নাও, সব লিচু তোমার। আমাকে অল্প করে লিচু দিয়ে সবগুলো তোমরা খাবা? দাঁড়াও দেখাইতেছি মজা। ওয়াও, আজ আমি সবগুলো লিচু খাবো। কেউ দেখার আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আহ কি মজা। কি ইয়ামিন, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? ওই ইয়ামিনের বাবা, এদিকে আসেন। এসে দেখেন আপনার ছেলে ইয়ামিন সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছে। হাই হাই দুলা ভাই, আমি আরো কত আশা করে আছি আজকে আমি মন ভরে লিচু খাবো, ওইদিকে ইয়ামিন সব লিচু খেয়ে ফেলেছে। আপা, এই ইয়ামিনের লেগা কোনো কিছু খায় শান্তি পাই না। আমি মনে মনে ভাবছি আজকে 2টা লিচু বেশি খাবো, তার হইল না। দুলা ভাই, আপনি ইয়ামিনের জন্য আলাদাভাবে লিচু আনতে পারেন নাই? আরে আমি তো ভালোভাবে আনছিলাম, তোমার আপারে কইলাম এগুলা ভালোভাবে রাইখা দাও। কি জানি কই রাখছে তোমার আপাই জানে। আমি তো ভালোভাবেই রেখেছি, তোমার ছেলে তো আর দুষ্টু কম না। দুলাভাই, লিচুর গ্যারান কোথা থেকে আসে? আমার মনে হয় আশেপাশে কেউ খাচ্ছে। আসলেই তো অনেক গ্যারান মনে হয় আমাদের লিচু। তুমি কিভাবে জানলে এটা তোমার আনা লিচু? না মানে ওই বাজার থেকে আসার সময় 4-5টা খাইছিলাম আর কি। আরে আপা, তর্ক না কইরা চলো, চোরটাকে ধরতে হবে তো। ঠিক আছে, চল দেখি। আরে আম্মু, তোমরা কোথায় যাইতেছো? আরে ইয়ামিন, তুই তো সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, আবার আমাদের লিচু কে জানি বাইরে খাচ্ছে, তাই তাকে ধরতে যাচ্ছি। আরে সাম্বার বাচ্চা, আমি লিচু খেয়ে পায়খানা করে দিছি, এটার গন্ধ তোমাদের নাকে গেছে। ইয়ামিন, তুমি সবগুলা লিচু খাইয়ে পড়লা। আমার একটা লিচু যদি দিতা আমি খাইতাম। তোমরা সবাই সরো, আমি ওয়াশরুমে যাব। ইয়ামিন, তুমি সবগুলো লিচু খেয়ে ফেললা, অন্তত আমার জন্য একটা লিচু রাখতা। আমি তো জীবনেও লিচু খাই নাই। তোমার বাবা কি তোমাদের লিচু খিলাই নাই? আমার বাবার লিচু খেতে চাও? এই সাম্বা, তুই লিচু খাবি? হ্যাঁ ভাইয়া, আমি লিচু খাবো, কিন্তু এখন তুমি লিচু কোথায় পাবা? শোন, আমি আসার সময় একটা গাছ দেখলাম। কোথায় মামা? ওই যে 3 রাস্তার মোড় পার হয়ে হাতের ডানে যে একটা লিচুর বাগান, সেখান থেকে চল চুরি করব। মামা, ধরতে পারলে একবারে ঠ্যাং ভেঙে ফেলবে। ওই লিচু গাছের পাহারাদার আছে। আরে এখন কেউ নাই, চল ইয়ামিন। না মামা, আমি যাব না। ওই দিন লিচু খেয়ে আমার হাড় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে খালি লিচু বের হয়। আরে ভাইয়া, চলো আমরা দুইজনেই যাব, আমার অনেক মন চাচ্ছে লিচু খেতে। ঠিক আছে চল। ইয়ামিন, তুমি আমার কান্দে উঠো, তুমি সিরে সিরে সাম্বারে দিবা, আর সাম্বা সব একখানে করবে। আচ্ছা মামা, ঠিক আছে। ইয়ামিন তাড়াতাড়ি উঠো, আবার লোক আসতে পারে। মামা, লিচু এত রসালো, এত মজা যে আগে খেয়ে নেই। দেখ ইয়ামিন, তুই কিন্তু অনেকগুলো লিচু খেয়ে ফেলাইছস, আর আমরা এখন পর্যন্ত একটাও লিচু খাই নাই। আরে তোদের কথা শুনে লোক চলে আসবে। ইয়ামিন তাড়াতাড়ি করো তো। আমার লিচু বাগানে কেডা রে? কি হইছে ইয়ামিনের মা? খাইতেছে এই মনির, ধর তোদের। ঠিক আছে মালিক, আমি ধরতাছি। পালা সাম্বা পালা। হায় হায়, আমার গাছের একটা লিচু এখন পর্যন্ত খায় নাই, ওরা খাইয়া শেষ কইরা ফালাইছে। মালিক, ওরা সব পালাই গেছে। কি রে মনির, বলদের মতো খাড়াইয়া খাড়াইয়া কি দেহস? আমি কি করব মালিক? ধরতে পারতেছস না ওদের, বেতন তো আর কম নেস না। আমার ছাইতে যদি ওরা বেশি দৌড়ায়, আমি কি আর দৌড়াতে পারবো? মামা, লিচু খাওয়া শেষ, এখন আমাকে নামাও এখান থেকে। কে রে তুই? তুই কেডা? আমার গাছে বৈশা বৈশা লিচু খাইতেছস? আরে কাকা, আমারে চেনো না? আমি হলাম লিচু পাগল ইয়ামিন। তোর পাগলের পাগলামি ছোটাই দিতেছি, দাঁড়া। এই মনির, ওরে গাছ থেকে নামাইয়া গাছের সাথে বেঁধে ফেল। এই ছেলে নাম, নিচে আয়।
আমি তো নামতে পারতেছি না। তাহলে তুই গাছে উঠছস কেমনে? আমার মামার কাছে চড়ে উঠছি। তোর মামা না আসা পর্যন্ত তুই এখানেই থাক। তোর মামা এখানে এসে যদি আমার সব জরিমানা দেয় তাহলে তুই ছাড়া পাবি। মালিক এই দেখেন, লেচুর রস পড়তাছে, একদম লেচুর মতো। কয় কয় দেখি। আসলেই তো একদম লেচুর মতো। এই মনির, বালতি নিয়ে আয় তো, লেচুর রস আজ বিক্রি করবো। আরে কাকা, ওগুলো লেচুর রস না, ভয়ে আমি হিসু করছি, তাই কি আর লেচুর রস হয়? এই মনির, তুই গাছের নিচে পাহারা দে, আমি একটু বাড়িতে গেলাম। তার মামা আসলে জরিমানা নিয়ে তারপর ছাড়বি, বুঝলি? ঠিক আছে মালিক, আর তুই গাছেই থাক। কি বাঁচাই না বাঁচলাম, অল্পের জন্য ধরা পড়ি নাই। আমার তো লিচু খাওয়ার শখ মিটে গেছে, আর না। ইয়ামিন কই রে ভাই? ইয়ামিন কই? কিরে সাম্বা, ইয়ামিন রে যে গাছে রাই খাচ্ছি, এখন কি হবে? ভাই চলো আমরা ইয়ামিন রে আনতে যাই। ঠিক আছে চল, ওরা মনে হয় ইয়ামিন রে মারতেছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। অনেক ক্ষুধা লাগছে রে। আমাকে এখান থেকে নামাইলেই তো তুমি খাইতে পারবা। হ, এমনিতে আমার চাকরিটা অর্ধেক চলে গেছে, আর বাকি অর্ধেক চলে যাক। একদম চুপ করে থাক। সাম্বা, তুই এখনই দোকানে যা, টাকা নিয়া। এই মেয়ে, এদিকে আসো। আমাকে আবার চিনে ফেলাই নাই তো? এই মেয়ে, হাতে এগুলো কি? সায়াম। এই পিচ্ছি, একটা কথা বলবি না, চুপ। এই মেয়ে, আমাকে তোমার হাতের বিরিয়ানিটা আমাকে দিবা? আমি কোনোদিন বিরিয়ানি খাই নাই। আহারে, আপনাকে দেখে অনেক মায়া লাগতেছে, এই নেন ভাই, মন ভরে খান। মামা চলো আমাদের বাড়ির পাশে বসে তারপর খাবো। ঠিক আছে চলো। কি রে, তোরা এখানে কি করতেছিস? আরে দেখো না, ওরা এখানে লিচু খাইতেছে। আচ্ছা তোরা টাকা কই পেলি? দুলা ভাই, আমরা গাছ থেকে ছিঁড়ে আনছি। কার গাছের লিচু নিয়ে আসছিস? দুলা ভাই, আমি বলতেছি, আমরা তিনজনে মিলা একটা বিরিয়ানির প্যাকেট কিনছিলাম, নিয়ে আসতে সময় লোকটি বললো আমার অনেক ক্ষুধা লাগছে, তাই উনারে সব দিয়া দিছি। আর উনি ওনার গাছের লিচু আমাদেরকে দিছে, তাই আমরা খাচ্ছি। একটা লিচু আমাকেও দাও, আমিও খাই। আমাকেও একটা লিচু দাও, আমিও খাই। ইয়ামিন, তোমারে না অনেক লিচু দিছি, ওখান থেকে দুলা ভাই আর আপারে দুইটা দাও। আমার কাছে তো দুইটা লেচু আছে মাত্র, এই দুইটা লেচু নিবা, ধরো। বাচ্চু ও তার ছেলে মনির গরু নিয়ে হাঁটতে হাঁটতে আগাতে থাকে। বাচ্চু মিয়া গরু রশি ধরে সামনে ও তার ছেলে মনির পেছনে হাঁটতে থাকে একটি লাঠি নিয়ে। বাবা মনির, ওই লাঠি দিয়ে বাড়ি দাও, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ঠিক আছে আব্বু, দিতেছি। যা গরু যা, তাড়াতাড়ি যা। কি রে মনির, গরু কই নিয়ে যাস? বাড়িতে নিয়ে যাইতেছি, হাঁটতে হাঁটতে নামলাম। কেন, কি করবি গরু দিয়ে? 3 দিন বাদে কোরবানি ঈদের দিন সবাই দিল। তারপর গরু কি মারা যাবে বা? এই ছেলে, এই যাও যাও, বাড়ি যাও। এতটুকু ছেলে কত কথা বলে। এদিকে ইয়ামিন বাড়ি থেকে বেরিয়ে দেখে মনিরা গরু নিয়ে যাচ্ছে। ওদিকে বাচ্চু মিয়া ও তার ছেলে গরু নিয়ে চলে গেল। এদিকে ইয়ামিন বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে ইয়ামিনের নানা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। ইয়ামিন কাছে গিয়ে বলে, না না, ঈদ কি? ইয়ামিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। না না, গরু দিয়ে কি করবে? মনিরের আব্বুকে দেখলাম গরু নিয়ে যাইতেছে। নানু ভাই, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে ঈদগাহে নামাজ পড়তে যাব। নানু, নতুন জামা কাপড় কোথায় পাবো? আমার তো নতুন জামা নেই, আমাদের গরু তো নাই। নানু ভাই, গরু জবাই দিবে বড় লোকেরা, আমরা হলাম গরিব, আমরা গরু কোথায় পাবো? ঠিক মতন খাবারই তো পাই না। ছোট মানুষ এত কথা কেন বলতেছো ইয়ামিন? আম্মু, আমাকে নতুন জামা কাপড় কিনে দিবে না? সবাই নতুন জামা কিনছে। দেখি বাবা,
মোড়লের বাড়িতে কাজের টাকা পাবো, যদি দেয় তোমার নানুর জন্য ওষুধ, আর ঘরে কোনো খাবার নেই, কিছু খাবার আনতে হবে। তুই যা মা, আমি ইয়ামিনকে দেখে রাখবো। ঠিক আছে বাবা, আর পাতিলে পানি ভাত আছে, লবণ দিয়ে খেয়ে নিও। আচ্ছা আম্মু, ঠিক আছে। প্রতিদিন পানি ভাত আর মজা লাগে না। নানু ভাই, আমি সুস্থ হয়ে যাই তখন তোমাকে হোটেলে নিয়ে বিরিয়ানি খাওয়াবো। সত্যি বলছো নানু? হ্যাঁ নানু ভাই, সত্যি। নানু তুমি থাকো, আমি বন্ধুদের সাথে খেলা করে আসি। এদিকে ইয়ামিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওদিক থেকে রফিক হাতে বিটকেস নিয়ে আসছে। হঠাৎ করে ইয়ামিন দেখে মনে মনে ভাবতে লাগে, এই লোকেরা বলবো আমাকে একটা নতুন জামা দিতে। কাছাকাছি আসার পর তখন ইয়ামিন বলে, আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো এই এলাকার পরের গ্রামেই থাকি। আঙ্কেল আপনি কোথা থেকে আসলেন? আমি তো আজ বিদেশ থেকে আসলাম 10 বছর পরে। আমি নতুন জামা চাইবো আর কিছু টাকা চাইবো, দেখি কি বলে। কি ভাবছো বাবা? না কিছু না আঙ্কেল, আমাকে একটা নতুন জামা দিবেন আর কিছু টাকা দিবেন। কেন, তোমার মা বাবা নেই? আমার বাবা নেই, মা আছে, আর আমার নানু আছে। আমার নানু অনেক অসুস্থ, আর মা মানুষের বাড়িতে কাজ করে বেড়ায়। ও আচ্ছা, ঠিক আছে বাবা, এই নাও, আমার ছেলের জন্য জামা কিনেছিলাম, এটা তোমার জন্য, আর আমার ছেলেকে আমি নতুন আরেকটা কিনে দেব। এই বলে ইয়ামিনের হাতে নতুন জামা আর 1000 টাকা দিয়ে দিল রফিক। নতুন জামা পেয়ে ইয়ামিন ভীষণ খুশি। টাকা জামা হাতে নিয়ে ইয়ামিন বাড়িতে চলে গেল। মা এই দেখো নতুন জামা আর টাকা। নতুন জামা আর টাকা কোথায় পেলি? যদি আম্মুকে বলি যে আমি আঙ্কেলের কাছ থেকে নিয়েছি, তাহলে আমাকে মেরে ফেলবে। কি ভাবছো ইয়ামিন? কিছু না, একটা আঙ্কেল আমাকে দিল নতুন জামা আর টাকা দিয়ে চলে গেল। অনেক উপকার হয়েছে, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। চলো সবাই ঘরে চলো। ওদিকে রফিক সাহেবও বাড়িতে চলে যায়। আম্মু, আব্বু, তোমরা কই? ওইদিকে রফিকের মা বাবা ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখে তার ছেলে রফিক। ও বাবা, এতদিন কোথায় ছিলি? বাবা আমার কোনো খোঁজ খবর নাই। মা, সুমি আর আমার ছেলেরে তো দেখতেছি না। ওরা চলে গেছে বাড়ি থেকে। না বাবা, ওরা চলে যায় নাই, তোর বাবা ওদের বের করে দিছে। তোর যখন কোনো খোঁজ খবর নাই, 1 বছর হয়ে গেল, তখন বের করে দিছে। এ কি করেছো বাবা? এখন কোথায় আছে ওরা? জানি না বাবা, হয়তো কারো সাথে বিয়ে হয়েছে, এতদিন কি আর আছে? বিয়ের কথা আর একবারও বলবে না, আমি ওদের খুঁজে বের করব। সবাই ঘরে চলে গেল। পরের দিন রফিক পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ করে পুকুরের পাড় দিয়ে ইয়ামিন যাচ্ছিল। আঙ্কেলকে দেখে সে কাছে আসলো। আঙ্কেল এখানে বসে আছেন কেন? এমনিতেই বসে আছি, মনটা ভালো নেই তো। তুমি কোথায় যাচ্ছ? আমি নানুর জন্য ওষুধ আনতে গেতাছি দোকানে। তোমার নতুন জামা কেমন হয়েছে? আঙ্কেল অনেক ভালো হয়েছে, তুইলা রাখছি, ঈদের দিন পরবো। আর টাকা কি করেছো? টাকা আমার মাকে দিয়েছি, মা অনেক খুশি হয়েছে, আমার নানু খুশি হয়েছে। তোমাদের বাড়ির সবাই খুব খুশি, কিন্তু আমি খুশি হতে পারিনি। কেন আঙ্কেল, কি হয়েছে? আমার স্ত্রী সন্তানকে আমার বাবা বাসা থেকে বের করে দিয়েছে। ওরা কোথায় আছে এখন তা জানি না, তাই মনটা খুব খারাপ। আঙ্কেল মন খারাপ করবেন না, চলেন আমাদের বাড়ি গেলে মন ভালো হবে। আমার মা অনেক ভালো। তোমার আম্মু কিছু বলবে না? না কিছু বলবে না, আসেন তো। ইয়ামিন ও রফিক তারা দুজন চলে গেল ইয়ামিনের বাড়ি। ইয়ামিনের মা তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। এদিকে ইয়ামিন ও রফিক পিছনে দাঁড়িয়ে ইয়ামিন ডাকতে লাগলো, আম্মু দেখো কাকে আনছে আমাদের বাড়িতে। কাকে নিয়ে? সুমি, তুমি এখানে কি করছো? তুমি এখানে কিভাবে আসলে? সুমি, আমি কালকেই বিদেশ থেকে এসেছি, বাড়িতে এসে দেখি তুমি নেই। মা বলল তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আম্মু তুমি আঙ্কেলকে চেনো? ওটা তোমার আঙ্কেল না, তোমার বাবা। আম্মু তুমি না বলছো আমার বাবা নাই? তোমার বাবা বিদেশে চলে গিয়েছিল, যদি না আসতো তাই বলেছি বাবা নেই। বাবা ইয়ামিন, আমাকে একটিবার বাবা বলে ডাকো না। তোর মুখে বাবা ডাক শোনার জন্য আমার মনটা যে অনেক ছটফট করছে ইয়ামিন। বাবা! সুমি, বাবা ইয়ামিন, চলো, আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। শুধু আমাদেরকে নিবা, আমার বাবাকে নিবা না? ও, আমি তো ভুলেই গেছি, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আজ উনি না থাকলে হয়তো আমাকে দেখতে পেতে না। উনি আমার বাবা,
আজ 10 বছর ধরে আমাদের খাওয়ানো থেকে শুরু করে যাবতীয় সব খরচ উনি করে। ঠিক আছে, আজ থেকে আমার আরেকটা বাবা পেলাম, উনিও আমাদের সাথেই যাবে। আমি যাব না বাবা, কেন ইয়ামিন, তোমার কি হয়েছে? আমার একটা চাওয়ার আছে। তোমার কি লাগবে বলো, সব কিছুই তো তোমার জন্য। আমার একটা বিশাল বড় কুরবানির গরু লাগবে, যাতে সবাই বলে ইয়ামিনদের গরু অনেক বড়। ঠিক আছে ইয়ামিন, চলো তুমি আর আমি গরু কিনতে যাই। আর সুমি, তোমরা কাপড় গুছিয়ে রেডি হয়ে নাও, গরু কিনে সবাই একসাথে বাড়ি যাব। আচ্ছা বাবা, তাড়াতাড়ি চলো, বড় বড় গরু শেষ হয়ে গেল তো। ঠিক আছে ইয়ামিন, চলো। যা যা গরু, তাড়াতাড়ি যা। কি রে ইয়ামিন, এত বড় গরু কার আর এরা কারা? এটা আমাদের কুরবানির গরু। উনি হচ্ছেন আমার বাবা। আমার মা আর নানু সবাই আমরা দাদুর বাড়িতে যাইতেছি। তুই না বললি তোর বাবা নাই? আমার বাবা বিদেশে ছিল, কালকে আইসে আজকে গরু কিনে আনলাম। আচ্ছা মনির বাবা, তোমরা সবাই মিলে আমাদের বাড়িতে এসো। ঠিক আছে আঙ্কেল। এই বলে সবাই চলে গেল। রফিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তোমরা এখানেই দাঁড়াও, আমি আগে যাই, ওদেরকে সারপ্রাইজ দিব। ঠিক আছে যাও। রফিক গরুটাকে নিয়ে গাছের সাথে বাঁধলো। মা, বাবা, কই তোমরা? এদিকে এসো, আরে দেখো কি নিয়ে এসেছি। মা বাবা ঘর থেকে বেরিয়ে আসলো রফিকের সামনে। এত বড় গরু কোথায় পেলি? আব্বা, কুরবানির জন্য নিয়ে এসেছি। বাবা অনেক ভালো হয়েছে, এবার গরিব মানুষ কিছু খেতে পারবে। আমরা 3 জন মানুষ, এত বড় গরু দিয়ে কি হবে? ছোট গরু আনলেই তো পারতি, খালি খালি টাকাটা নষ্ট করলি। কে বলেছে বাবা আমরা 3 জন? আরো গরিব মানুষ আছে না। সুমি, তোমরা এদিকে এসো। বৌমা এতদিন কই ছিল? আমি অনেক খুঁজেছি। ও বৌমাকে কোথায় পেলি? বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না না বাবা, এ কি বলতেছেন? এখানে আপনার কোনো দোষ নেই, আপনি পরিস্থিতির শিকার। এটা বুঝি আমার দাদু ভাই, একদম তোমার দাদুর মতোই। না, আমি দাদুর মতো হব না। কেন দাদু ভাই, আমি আবার কি করলাম? তুমি আমার মাকে বের করে দিয়েছো, এখন আমি তোমাকে বের করে দেব। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে। যাও না, আবার দাঁড়িয়ে আছো কেন? উনাকে তো চিনলাম না। উনি হচ্ছেন সুমির বাবা। তোমরা সুমিকে বের করে দেওয়ার পর ওনার বাড়িতেই থাকে। আচ্ছা ভাই সাহেব, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার বৌমা আর নাতিকে নিয়ে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না না ভাই, এ আপনি কি বলছেন? রাখার মালিক তো শুধুমাত্র আল্লাহ, আমি তো শুধু ছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাই এখন ঘরে চলো, যা হবার হয়েছে। এখন তো সবাই একসাথেই রয়েছি। দাদু ভাই, এবারের মতো আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো তো দাদু ভাই, বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। ঠিক আছে, শর্ত হলো ঈদের এই 2 দিন সবাইকে কোরবানির ঈদের দাওয়াত দিতে হবে। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, আমি এখন থেকেই দাওয়াত শুরু করলাম। এখানে কেন দাওয়াত দিবা তুমি? বিয়াই, ওই আপনাকে কুরবানির দাওয়াত, আর তোমাদের সবাইকে কুরবানির দাওয়াত রইল। দাদু ভাই, আমি একটা দাওয়াত দেই। ইয়ামিন, তুমি আবার কারে দাওয়াত দিবা? আপনাদের সবার দাওয়াত রইল। ঈদের দিন নামাজ পড়ে চলে আসবেন ইয়ামিনের বাড়িতে, গোশত খেতে মনে থাকে যেন। মামা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এখন কি খাবো? ইয়ামিন, ওই দেখো সামনে হোটেল, চলো সেখানে খাবো। দোকানদার ভাই, আমাদের 2টা করে সিঙ্গারা দেন তো। আচ্ছা ভাই, বসেন, দিতেছি। আচ্ছা, দেখি এই হোটেলে সান্ডার বিরিয়ানি আছে কিনা। ও দোকানদার ভাই, সান্ডার বিরিয়ানি আছে নাকি? সান্ডার কি ভাই? আগে তুই বিরিয়ানির নাম শুনি নাই? আরে ভাই, এইটা কফিলের পোলায় খায়, বিদেশ থেকে আমাদের বাড়িতে আইছে। না ভাই, আমার এখানে সিঙ্গারা পুরি আর সাদা ভাত আছে শুধু, আর শাকসবজি আছে। আমাদের বাড়িতে গরু মুরগি খাসি সব আছে, তাই খায় না। চাচাই আমারে
এক প্যাকেট সান্ডার বিরিয়ানি দিলে আমি 10,000 টাকা দেব। 10,000 টাকা কেন, 1,00,000 টাকা দিলেও আমি পারবো না। মা, একটা জিনিস কি মাথায় ঢুকছে? কি আমিন, বলো। আরে মামা, দেখলা না সান্ডার বিরিয়ানি প্যাকেটের দাম 10,000 টাকা। তো কি করবা ইয়ামিন? মামা, আমি তো চিন্তা করছি সান্ডার বিরিয়ানির হোটেল দিব। কি বলো ইয়ামিন, এত টাকা কই পাবা? মামা, তুমি আমার সাথে থাকবা বলো? ঠিক আছে ইয়ামিন, আমি তোমার সাথে আছি। ওগো, তুমি অফিস আইছো? এখনো তো ইয়ামিন আর আমার ছোট ভাই আসলো না। বাবা এখনো আসে নাই? না, তোমার ভাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে ইয়ামিন একদম নষ্ট হয়ে গিয়েছে। হ, আমার ছোট ভাইয়ের সব দোষ, আর তোমার ছেলে সাধু। আরে দুলা ভাই, ইয়ামিন তো ভাইকে জোর করে করতে নিয়ে গেছে। ওই দেখো, তোমার 2 ভাদাইম্মা এসেছে। দুলা ভাই, আমাদের ভাদাইম্মা বলবেন না। ইয়ামিন, তুমি বলো। আমরা এখন বড় একটা হোটেল দিব। টাকা কোথায় পাবি? বাবা, তুমি টাকা দিবা? না, তাদের 1 টাকাও দিতে পারবে না। দুলা ভাই, আমি বলি কি, একবার টাকা দিয়ে দেখেন না, যদি ভালো হয়ে যায়। ঠিক আছে, টাকা দিব, তবে কিসের হোটেল দিবি বলতো? আরে মামা, তুমি বলো। আরে কি হলো, একজন তো বল কিসের হোটেল দিবি? বাবা, আমরা সান্ডার বিরিয়ানি হোটেল দিব। এইটা আমি কি শুনলাম, এমন নাম তো কখনোই শুনিনি। দুলা ভাই, সান্ডা হলো গোলসাপ। কি, তোরা কিনা এই গুইসাপের বিরিয়ানি হোটেল দিবি শুনে আমার বমি আসছে। এত কিছু থাকতে তোমরা এই গুইসাপের বিরিয়ানি? আমি তোমাদের 1 টাকাও দিতে পারবো না। মামা, আমার থেকে টাকা চুরি করে শহরে নিয়ে চলে যাব, তুমি কি বলো? এটা করা কি ঠিক হবে? আরে মামা, আমার স্বপ্ন আমি সান্ডার বিরিয়ানির হোটেল দিব। ওগো ইয়ামিনে বাবা, ওঠো না, ওঠো না। কি হয়েছে, সকাল সকাল তো ডাকছো কেন? দেখো, রাতে মনে হয় চোর আইছিল, আলমারি খুলে সব টাকা নিয়ে গেছে। আমারে কি হইল গো? দেখো আমিনের মা, চোর কিন্তু যথেষ্ট ভালোই আছে, সামান্য কিছু টাকা নিয়ে গিয়েছে, অথচ তোমার স্বর্ণের গয়নাগুলো এখনো রেখেই গেছে। ও নাকি সামান্য টাকা, 2 লাখ টাকা কালকে যেটা দিছিলা। ওগুলো আমার টাকা? হায় হায়, এ কি হলো, এখন আমি ব্যাংকের লোন দিব কিভাবে? সাম্বা, তোর ছোট ভাইকে ডাক দে দেখি, ও নিছে কিনা। আপাতুলা ভাই, ওরা তো রুমে নাই, ওদের রুমে দরজা খোলা পাইছি। ওরা দুজনে মিলেই টাকা চুরি করে নিয়ে গিয়েছে। মামা, হোটেল তো দিলাম, চলো মামা এখন সান্ডা ধরে আনি, আজ থেকে শুরু করব। হোটেলের একটা সাইনবোর্ড লাগবে। ইয়ামিন, কি সাইনবোর্ড দেওয়া যায় বলো তো? আমাদের হোটেলের নাম থাকবে এখানে সান্ডা বিরিয়ানি পাওয়া যায়। ইয়ামিন, সান্ডা এখন কোথায় পাবা? মামা, একটা মুরগি নেব, মুরগিটা বড়শির ভিতর দিব। আরে ইয়ামিন, মুরগি বড়শির ভিতরে হবে না, বড়শি মুরগির ভিতরে দিয়ে দিব, তাহলেই হবে। আর মামা, হইল একটা, লাওয়া কত তো একটা। ইয়ামিন, হোটেল তো চালু করলাম, কাস্টমার তো আসে না। মামা, কাস্টমার যখন আসবে, যখন খোঁজ পাবে, তখন দেখবা তুমি দিয়া কুল পাবা না। আমি এখন সান্ডার বিরিয়ানি কোথায় পাবো? ওই তো একটা হোটেল দেখা যায় দেখি। মামা, বিরিয়ানি গুলো প্যাকেট করে রাখো, কাস্টমারের চাপ পড়লে তখন দিয়ে শেষ করতে পারবা না। কাস্টমারের খবর নেই, বিরিয়ানি প্যাকেট করো। কোন পাপে যে পড়লাম, লাস্টে আমার এইগুলো যাবে, ওইগুলোও যাবে। হায় আল্লাহ, ঢাকা শহরে অনেক দোকান খুঁজতে খুঁজতে আমি শেষ। ও দোকানদার ভাই, সান্ডার বিরিয়ানি দাও তো আমারে। সান্ডার বিরিয়ানি প্যাকেট মাত্র 2000 টাকা। আরে বাবু, 2000 কেন, তোমারে 5000 টাকা দিতাছি। এই নেন সান্ডার বিরিয়ানির প্যাকেট। আচ্ছা কাকা, সবাইরে বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে বাবু, আমি সবাইরে বইলা দিমুনে। আমি এখন তাড়াতাড়ি যাই,
কাফিলের পোলা বইসা আছে খাওয়ার লেগা। আচ্ছা ভাই, আবার আসবেন। মামা দেখছো সবগুলো বিরিয়ানি শেষ। কত টাকা বিক্রি হলো ইয়ামিন? মামা তুমি শুনলে অবাক হয়ে যাবা। বল না ইয়ামিন, কত টাকা বিক্রি হচ্ছে? মামা আমরা 10 লাখ টাকা বিক্রি করছি। হ্যাঁ, কি বলো ইয়ামিন? এটা কি সান্ডারের বিরিয়ানির হোটেল? জি ভাই, বিরিয়ানি হোটেল। ভাই আমাকে 20 প্যাকেট বিরিয়ানি দিতে হবে। ঠিক আছে ভাই। ভাই এখানে কি সান্ডারের বিরিয়ানি পাওয়া যাবে? জি পাওয়া যাবে। ভাই আপনি বিরিয়ানি প্যাকেট কত করে বিক্রি করেন? এখন 5000 টাকা বিক্রি করি। ভাই আপনার কাছ থেকে আমি 7000 টাকা করে কিনবো বিরিয়ানি প্যাকেট। ঠিক আছে ভাই। কারা কারা ফোন দিচ্ছিল ইয়ামিন? মামা এখান থেকে চলো ভাগি, তা না হলে জীবন যেতে পারে। দাও একটা দৌড়। মা বাবা খানিক পর পর খালি সিগারেট খায় কেন? আমি জানি না, তোমার বাবাকে জিজ্ঞেস করো। আচ্ছা বাবা, তুমি সিগারেট খাও কেন? সিগারেট খেলে টেনশন কমে যায়। টেনশন আবার কি বাবা? ওটা খায় না, মাথায় দেয়। এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করবে না। বাবার মনে হয় রাগ, এখানে আর থাকা যাবে না। যাই সাম্বার সাথে দেখা করে আসি। কিরে আমিন, কোথায় যাইতেছো? আরে আমি তো তোমার কাছে যাইতাছি। কেন, কি মনে করে? আচ্ছা সাম্বা, টেনশন কি তুমি বুঝো? আমি নিজেই টেনশনে আছি। কেন, কি হয়েছে তোমার? আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই টেনশন করছি। এটা কি টেনশন হলো? আমি আরো পড়তে চাই। তুই ছোট্ট মানুষ, তুই কি বুঝবি টেনশন কাকে বলে? আচ্ছা তুমি থাকো, আমার মামা আসতেছে মজা নিয়ে, আমি তাড়াতাড়ি যাই। ভাগ্নে ইয়ামিন, কেমন আছো? ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাগ্নে। মামা তুমিও সিগারেট খাও কেন? ভাগ্নে টেনশনে খায়। তোমার আবার টেনশন আছে? আমি বিদেশে থাকা অবস্থায় তোর মামি চইলা গেছে অন্য পোলার লগে, তাই টেনশন করি রে। আমি থাকতে আবার অন্য ছেলের কাছে যাওয়া লাগে? আমার কাছে আসলেই তো পারতো মামা। কি বললা তুমি? না মামা, এমনিই তোমার লগে মজা করলাম। আচ্ছা মামা, টেনশন কিভাবে করে আমাকে শিখাবে? আচ্ছা বাড়িতে যাইয়ে তোমাকে শেখাবো। ইয়ামিন কি করো তুমি এখন? মামা এখন আমি ঘুমাবো, কিছু বলবা মামা? তুমি না টেনশন শিখবা? হ্যাঁ মামা, আমাকে শেখান। আচ্ছা তুমি শুয়ে পড়ো ইয়ামিন, আমি তোমাকে টেনশন শিখাচ্ছি। মামা এই কি করছো, আমার উপরে ছুরি কেন? তুমি চুপচাপ শুয়ে থাকো তো, কাল সকালে রেজাল্ট পাইবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে মামা। ছুরিটা কি আমার উপরেই পড়ে নাকি? আমার উপরে পড়লে তো আমি মরে যাব। না না, মামা বলছে সকালে রেজাল্ট আসবে। কি করি এখন, আমার ঘুম আসছে না। ইয়ামিন, এ কি তোমার উপরে ছুরি কেন? মামা বেঁধে দিছে। এই সুমন, কই তুই? তাড়াতাড়ি এদিকে আয়। ইয়ামিনের বাবা, এদিকে আসো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? তোমার জ্বালায় কি সকালে একটু ঘুমাতে পারবো না? আরে রাখো তোমার ঘুম, দেখো কি অবস্থা। কারা করছে এই অবস্থা? আমি করছি এই অবস্থা। কেন, তুই কি ইয়ামিনকে মেরে ফেলবি? আহা দুলা ভাই, আমি শুধু বলছি ইয়ামিন রাতে কি কোনো কিছু হয়েছে? মামা আমার তো রাতে ঘুম আসে নাই। কেন বলো তো? আমি চিন্তা করছি ছুরি কখন জানি পড়ে আর আমি মারা যাব। এই চিন্তা করতে করতে আমি আর ঘুমাতে পারলাম না। হে ভাগ্নে, তুমি তো টেনশন শিক্ষা গেছো। কিভাবে মামা? এই যে তুমি এটা চিন্তা করে ঘুমাসো নাই, এটাকেই তো বলে টেনশন। কি বলো মামা, এটা টেনশন? হ্যাঁ ইয়ামিন, এইটাই টেনশন। হ্যাঁ, আমি তাহলে টেনশনে মরেই গেলাম।